ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি আসলে কি তুফান সিনেমা দেখার জন্য আসছেন? জি ভাই, তুফান সিনেমা দেখার জন্য আসছি। তুফান সিনেমাটা আসলে কেন দেখবেন? তুফান সিনেমা মূলত ভাই আমাদের সুপারস্টার সাকিব খান, এক নম্বর কথা হচ্ছে এটাই, আর কোনো কারণ নেই ভাই। রায়হান রাফিও না, অন্য কিছু না, বাট সাকিব খান, এটাই। সাকিব খানের মানে কি এমন আছে যে শুধু সাকিব খানের জন্য দেখতে আসতে হবে? ভাই সাকিব খান আমাদের বাংলার যে ইন্ডাস্ট্রি আছে, বাংলা ইন্ডাস্ট্রিতে মানে বিগত যে নায়কগুলো ছিল তারপরে কিন্তু বর্তমান সময়ে কিন্তু কোনো নায়ক নাই। আপনি দেখতে পারবেন যে কোনো হিরো নাই বর্তমান ইন্ডাস্ট্রিতে, বাট একমাত্র যিনি আছে তিনি হচ্ছে সাকিব খান। সো ভাই আমরা হচ্ছে সাকিব খান। আচ্ছা, সাকিব খান। আচ্ছা, সাকিব খান মানে যে 3-4টা বিয়ে করছে এই জন্য আপনাদের খারাপ লাগে না? ভাই সাকিব খান 3-4টা বিয়ে করছে এর জন্য খারাপ লাগে, বাট সাকিব খানের আমি দুইটা দিক দেখি। একটা হচ্ছে সে হচ্ছে ব্যক্তিগত লাইফ, আর একটা হচ্ছে কেরিয়ার। এখন সাকিব খান হচ্ছে ব্যক্তিগতটা আমরা যাই না ভাই, ব্যক্তিগত দিক দিয়ে আমি তেনাকে খারাপ ভাবি, বাট তিনি যে হচ্ছে সুপারস্টার এবং হচ্ছে চলচ্চিত্র জগতে তেনার একটা পজিশন আছে, এই জন্যই মূলত আমাদের তুফান দেখা। ভাই আপনাদের দুইজনকে গভীর একটা প্রশ্ন করব, আপনারা দুইজন মিলে উত্তর দিবেন। এই যে মানে টাকলা ইকবাল সে বলছে সে নাকি তার রিভেঞ্জ দিয়ে তুফানকে টপকে যাবে, আপনাদের কি মনে হয়? ভাই ইকবাল ভাই 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 ওয়েট ভাই, আপনার ক্যামেরাটা কই ভাই? ক্যামেরা কই? ক্যামেরাটা ধরুন তো ভালো করে। আস্তে 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 ভাই ঠিক আছে ভাই, আর কিছু বলা লাগবে? ভাই সে যেভাবে কথা বলতেছে মানে রাইট মানে নাও ডেজ, সে দেখবেন ভাই পাবনা যে মেন্টাল হসপিটাল আছে না ভাই, আপনি হাসতেছেন কেন ভাই? আরো 3টা হসপিটাল দিতে হবে। ইভেন আমি তাকে ব্যক্তিগতভাবে পরামর্শ দেব সে যেন পাবনা মেন্টাল হসপিটালে আজকে রাইট নাও ভর্তি হয়। আর কি বলবো ভাই বলেন? আমি কিন্তু প্রথমে আপনারা বলছি ভাই, আপনার ক্যামেরাটা কথা ওইখানে কিন্তু আপনি উত্তর পেয়ে গেছেন। সো আমি আর বলার মনে হয় কিছু নাই এখানে। দুটাই ইকবালের মুখে না দিয়ে আমার ক্যামেরায় দিলেন ভাই আপনার ক্যামেরা দিছে জন্য আই এম সরি ভাই, বাট আমি কিন্তু ক্যামেরায় দেই নাই, বাট মূলত ইকবালের মুখে দিয়েছে হচ্ছে। হ্যাঁ আমি ওনার নাম নিতে চাই না ভাই। কেন? কারণ কি এত রাগ কেন ওর উপরে আপনার? উনি কিভাবে ভাই একজন গুণী জ্ঞানী মানুষ হয়ে উনি একজন ওনার মানে ছেলে সমতুল্য সাকিব খান, তেনাকে কিভাবে উনি অপমান করে কথা বলে? সম্ভব এটা? আরে ইকবাল তো 2 দিন আগেও 2 দিন বলতে কি উত্তর শুরুর থেকেই সাকিব খানের পিছে সাইন্সামি করতে আজকে ইকবাল রেখেও চিনতো না, আজকে চিনছে শুধু সাকিব খানের কারণে। আর উনি আজকে কি বলছে জানেন? আজকে ভিডিওটা করে জানি না আমি, আজকে উনি বলছে উনি নাকি সাকিব খানের তৈরি করছে, বলছে আমি সাকিব খানের নিয়ে এসেছি, সাকিব খানের আমি নিজে তৈরি করছি। ভাই এটা কোনো কথা ভাই? কিভাবে সাকিব খান নিজের যোগ্যতা এখানে এসেছে, ইকবাল কিভাবে সাকিবরে তৈরি করে? আচ্ছা আমি ইকবালের একটা প্রশ্ন করতে চাই, সাকিবরে যেহেতু তৈরি করছে আমি ওনারে আজ থেকে আরো 4 বছর সময় দিলাম, উনি আরেকজন সাকিবরে তৈরি করুক, তাহলে বুঝতে পারবো উনি সাকিবরে তৈরি করছে। ও একবার সাকিব খানের পিছে ঘুরে পাত্তা পায় নাই, আবার এখন অনন্ত জলের পিছে সাইন্সামি শুরু করছে। আরে ভাই আপনার তো রূপের কোনো নাই, শেষ নাই। কবে জানি শুরু আবার ডিপ জলের পিছে সাইন্সামি শুরু করছেন। ভাই সাবধান হয়ে যান, আমরা সাকিবিয়ান, আপনারা কিন্তু সবাই চিনে এর মতন হিরো আলমের মতন হয়ে যান না। অলরেডি কিন্তু পাগলা গারতের নিগা প্রস্তুত থাকেন পাবনা, আমরা অলরেডি আপনার সিট বুকিং করতেছি, সমস্যা নেই। মানে ইকবাল কি হিরো আলমের থেকে কোন অংশে কম মনে হয় আপনার? না কোন অংশের কম না, কিন্তু হিরো আলমরা তাও মোটামুটি একটু মানুষ, তাও জ্ঞান বুদ্ধি একটু আছে। এই ছাগলের তো কোনো কিছুই নেই, তো পাগলা, ওরে মানুষ কইব পাগলা নামে পরিচিত হন। ভাই ইকবাল যে এখন বর্তমান সাকিব খানের নিয়ে যে কথাগুলো বলতেছে, সে মূলত তার একটা ভিতরে একটা প্রতিশোধ নেওয়ার মতো একটা মন মানসিকতা আমি দেখলাম। মানে তার সিনেমা যেখানে ফেল হচ্ছে, সাকিব খানের সিনেমা আসার কারণে সে প্রতিহিংসা স্বরূপ সাকিব খানরে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ছোটো করতেছে। সে সাকিব খানের তৈরি করছে, সাকিব খান বানাইছে, মানে A to Z পাগল হয়ে গেছে ভাই। আর তার কথাবার্তার স্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন সে ভিতর দিক থেকে কতটা মানে কি বলবো হিংসুটে টাইপের কথাবার্তা বলতেছে, মানে জ্বলে পুরো সারকার হয়ে যাচ্ছে তার ভিতরটা, বাট সে বলতে পারতেছে না যে সাকিব খানের ছবি বেস্ট। সে তার ওই যে কথা বলে না যে নিজের ঢোল নিজে পিঠায়, সে আজকাল নিজের ঢোল নিজেই পিটাচ্ছে। এখন কি বলবো এখানে বলেন? রিভেঞ্জ নিয়ে আপনি কি বলবেন ভাই ইকবালের? ভাই এই ইকবালের রিভেঞ্জ নিয়ে আমার বলার কিছু নাই। আপনারা ওই যে ইউটিউব ফেসবুকে রিভিউগুলো দেখেন, জনগণ বলতেছে রিভেঞ্জের কোনো স্থানই নাই এখানে সাকিব খানের কাছে, তুফানের কাছে। সো তুফান বেস্ট, সাকিব খান বেস্ট।
তুফানের পর আর কোন সিনেমা দেখার ইচ্ছা আছে? তুফানের পরে সাকিব খানের যে নতুন সিনেমাটা ফার্স্ট আসবে, আমরা সাকিব খানের সিনেমা দেখব। মানে সাকিব খানই এখন সাকিব খান, দরদ চলতেছে কিন্তু। ভাই এখন বিষয়টা হচ্ছে কি, আমরা ব্যস্ত থাকার কারণে সিনেমা মানে অনেক সময় লাগে সিনেমা দেখতে, বাট দেখতে পারি না। সো আমরা যখনই সময় পাই সাকিব খানের সিনেমা দেখি, সাকিব খানের মুভি দেখি। বাট একটা জিনিস পরিবর্তন হয়েছে, বাংলাদেশের ইন্ডাস্ট্রি ধ্বংস হওয়ার যে মূল কারণটা ছিল তা হচ্ছে অশ্লীলতা। বর্তমান সিনেমাগুলোতে আগের তুলনায় অনেকটা, মানে নেই বললেই চলো, অশ্লীলতাটা অনেকটাই ঝেড়ে ফেলে দিয়েছে। সো এটা পরিচালক বর্তমান যারা সিনেমা তৈরি করতেছে, বিশেষ করে সাকিব খানকে নিয়ে, তার সিনেমাগুলোতে কিন্তু অশ্লীলতার কোনো সিটে ফোটাও নেই। যদিও আগের কিছু সিনেমায় আছে, বাট এই জিনিসটাই, পজিটিভ দিকটাই সাকিব খানে ধরে রেখেছে। আপনি কি কোকিলটাকে কুকু এই গানটা দেখেছেন? মিমির এই গানটার থেকে কিন্তু খুবই অশ্লীলতা আছে। এটা আমি দেখেছি, বাট এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে কি, আমরা যে আগে যে সিনেমাগুলো দেখতাম, ওই সিনেমাগুলোর অশ্লীলতার যে পার্সেন্টেজটা আর এখনকার যে পার্সেন্টেজটা নাই, যে সেটা বলতেছি না, বাট ওইটা আমি দেখছি ওই সিনেমা, ওই গানটাতে দেখছি। ওই গানের পোশাক নিয়ে কিছু নেগেটিভ কথাবার্তাও আছে, বাট আগের কারগুলোর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে খুবই কম এই সিনেমায় অশ্লীলতা আছে। বাট অশ্লীলতা বলতে কি, সিনেমা তো বুঝছেন না, সিনেমাকে কাভার করার জন্য যেটুকু দেওয়া লাগে, তো এইটুকুই দিয়েছে পড়ছে। আচ্ছা, বলিউডের সাথে টেক্কা দেওয়ার জন্য যেটুকু লাগে সেইটুকু দিচ্ছে, এটা আপনি বলছেন? এটা বলতে চাচ্ছিলাম আমি। আচ্ছা, সাকিব খানকে আপনি কতটুকু ভালোবাসেন? সাকিব খানরে কতটুকু ভালোবাসা বলতে কি, দেখেন সাকিব খান তো হচ্ছে আমাদের সুপারস্টার, আমাদের হচ্ছে একজন গুণী গানী শিল্পী। তো সেই দিক থেকে যেটুকু ভালোবাসা দরকার, এটা ভাই এটা এক কথায় বলার মতো না, বাট ভালোবাসি আর কি। একজন শিল্পী হিসেবে সাকিব খানকে ভালোবাসি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক মূল্যবান কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনাদেরকেও ধন্যবাদ। আর দর্শক যারা দেখছেন এই ভিডিওটি, তারা ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক অন্য প্ল্যাটফর্মে যারা দেখছেন সেখানে ফলো করে দেবেন, যাতে করে ভাইয়ের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।